নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব বা আলোকপাত করব, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিকের সাপেক্ষে বৃহস্পতি শুক্রের সঞ্চার প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো বৃশ্চিকের ঠিক অষ্টমে এবং নবমে। দেখুন, 8th হাউসে এই ট্রানজিট একদিক থেকে ভালো, কেননা এখানে একটা বিপরীত রাজযোগ আছে। শুক্র অবস্থান করবে 14 মে থেকে 2 জুন আপনার 8th হাউসে, সঙ্গে থাকবে জুপিটার। জুপিটার 2 জুনে পরিবর্তন করে চলে আসবে কর্কটে। শুক্র আরো কয়েকটা দিন থেকে 8 জুন পুনরায় কর্কটে আসবে। সো এই ট্রানজিটের দুটো অঙ্গ বা দুটো অংশ। প্রথম অঙ্গ বা অংশ কি? ট্রান্সফরমেশন, পরিবর্তন, বাধা। হ্যাঁ, সাকসেস আছে, আলটিমেশনটা তো ভালো, কিন্তু বাধা পাবেন, ট্রান্সফরমেশন রিগার্ডিং প্রবলেম পাবেন, মানসিক প্রেশার আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে, মানসিক যন্ত্রণা আপনার যথেষ্ট পরিমাণে বাড়তে পারে, কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রচুর। এই সময় দেখবেন স্ট্রাগলও বাড়বে, পরিশ্রম করার মেন্টালিটিও বাড়বে, নানা নতুন বিষয়ে যুক্ত হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করার কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। কিছু কিছু সময় হয় জানেন কি, আমরা ভুল করে ফেলি। বৃশ্চিকের বড় ভুল হচ্ছে বিশ্বাস। বৃশ্চিক সহজে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করলে বৃশ্চিক আর ছাড়তে চায় না। এই বিশ্বাসটা বৃশ্চিককে এবার একটু বুঝে করতে হবে। সবাই আপনার বিশ্বাসের মর্যাদা কিন্তু রাখবে না। আমি মনে করি যেমন পজিটিভিটি আছে লাইফে, ততটাই পজিটিভিটি জীবনচক্রে ধীরে 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 বাড়বে, ততটাই উন্নতির অবকাশ ধীরে ধীরে বাড়বে, ততটাই স্টেবিলিটি জীবনচক্রে পাবেন। সো পূর্ণাঙ্গ একটা সুখ সমৃদ্ধি পাবেন বৃশ্চিক। যদিও 2 জুন পর্যন্ত, মানে 14 মে থেকে 2 জুন পর্যন্ত একটা ফেজ, যে ফেজে আপনার পারিবারিক উন্নতি আছে, তবে সমস্যাও আছে। শত্রুতা পাবেন, অনেকের ল লিটিগেশন রিলেটেড প্রবলেম পাবেন, অনেকের মেন্টাল প্রেশার আসবে, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারেন, অতিরিক্ত দুশ্চিন্তা আসার প্রবণতা আমরা দেখতে পারবো, অতিরিক্ত নেগেটিভ ভাইবস আসার মতো প্রবণতা আমরা দেখতে পারবো। সো যারা অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে আছেন, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের জন্য এই সময়টা একটা ট্রান্সফরমেশনের টাইম। 2026-এর মে মাসের 14 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ অনেকে দেখবেন পরিবর্তন করবেন নিজের থিঙ্কিং, নিজের সোসাইটি, ইভেন নিজের কোনো একটা নির্দিষ্ট পছন্দের মানুষজন। পরিবর্তন এই সময় কিন্তু হবে। রিলেশনশিপে টক্সিসিটিতে যারা আছেন, টক্সিক রিলেশনশিপে যারা আছেন, তাদেরও এই সময় আমরা কিন্তু পরিবর্তন দেখতে পারবো। সো ওভারঅল একটা কথা বলতে পারি, টক্সিসিটি থেকে বেরোনোর মতো কম্বিনেশন আছে, টক্সিসিটি থেকে বেরোনোর মতো সংযোগ আছে। সো যারা টক্সিসিটি নিয়ে ভাবছেন, যারা টক্সিসিটি নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের আমি বলে দিই, টক্সিসিটি থেকে বেরোনোর মতো কম্বিনেশন আমরা পাবো। সো রিলেশনশিপে যদি দেখেন অতিরিক্ত টক্সিসিটি হয়ে গেছে, অতিরিক্ত নেগেটিভিটি হয়ে গেছে, থিঙ্ক সামথিং এলস, নতুন কিছু ভাবুন, নতুন রকম ভাবে কিছু ভাবুন। আমি মনে করি সেটা আপনাদের জন্য শুভ। প্রবলেম লাইফে থাকবে, কেউ প্রবলেম মুক্ত নয়, সমস্যাহীন জীবন হয় না। আজকে বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করলাম যে তাদের হঠাৎ করে সার্ভিসটা ডিস্টার্ব হয়ে গেল। চাকরি করতেন, কিন্তু হঠাৎ করে চাকরিতে যেন অপার সমস্যা, হঠাৎ করে চাকরিতে যেন হাজার সমস্যা চলে এসেছে। সো যাদের চাকরিতে সমস্যা আছে, চাকরিতে জটিলতা আছে, চাকরিতে ডিস্টারবেন্স আছে, সময় দিতে হবে এই ডিস্টারবেন্স থেকে বেরোনোর জন্য। আমি বিশ্বাস করি আপনার চাকরির ডিস্টারবেন্স অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা আপনাদের অনেকের তৈরি হয়ে যাবে। অনেকে নতুন চাকরি পাবেন, অনেকে নতুন প্রফেশনকে অ্যাটাচ করতে পারবেন, অনেকে নতুন প্রফেশনকে কানেক্ট করতে পারবেন। সো যারা চাকরি পাচ্ছেন না, বেটার একটা জায়গাকে কানেক্ট করতে পারছেন না, আমি মনে করি তারা চাকরি পাবেন, বেটার জায়গাটাকে কানেক্ট করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তো এমন হয় যে ফিজিক্যাল প্রবলেম একটা বড় সমস্যা হয়ে যায়।
বৃশ্চিকের হেলথের ইমপ্রুভমেন্ট আছে, তবে বেশি ইমপ্রুভমেন্ট পাবেন 8 জুন থেকে 4 জুলাই। এই সময় এডুকেশনাল ডেভেলপমেন্ট, পারিবারিক ডেভেলপমেন্ট, পারিবারিক বিভিন্ন বিষয় এই সময় সাকসেস পাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটা বেড়ে যাবে। পারিবারিক বিভিন্ন রকম বিষয়ে সাকসেস পাবেন আপনারা। যারা পারিবারিক নেগেটিভিটির মধ্যে আছেন, পারিবারিক দুশ্চিন্তার মধ্যে আছেন, পারিবারিক অসুবিধার মধ্যে আছেন, তাদের বেটারমেন্টটা আসবে। আমি দায়িত্ব নিয়ে বললাম পারিবারিক জায়গাটা সুখের হবে। এই সময়ে অ্যানসেস্ট্রাল প্রবলেম মিটবে, লিগাল প্রবলেম মিটবে, হারানো জিনিস অনেকে এই সময় ফেরত পেতে পারেন, অফিসিয়াল দিক থেকে সাকসেস পাবেন, প্রমোশনের সম্ভাবনা এই সময় অনেক বেশি আছে। ইভেন যারা প্রমোশন করতে পারছেন না বা প্রমোশন পাচ্ছেন না, হ্যাঁ, প্রমোশনের ক্ষেত্রে বাধা পাচ্ছেন যারা, আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময় প্রফেশনাল জায়গাটা, প্রমোশনাল জায়গাটা অনেক ভালো। সো প্রমোশন রিলেটেড ম্যাটারে সাকসেস পাবেন, 100% প্রমোশন পাবেন, 100% অগ্রগতি পাবেন। কারণ এই টাইমটা একটা দীর্ঘদিনের পরের টাইম, 12 বছর পরের এই সংযুতি, যেটা আপনাকে ডেভেলপ করবে আপাদমস্তক। যাদের এডুকেশনাল থেমে গেছে, পড়াশোনা করতে গিয়ে চাকরি পেয়ে গিয়েছিলেন, তারপরে আর পড়া হয়নি, তারপরে আর এডুকেশনালটা ডেভেলপ করা হয়নি, যারা এই ধরনের নেগেটিভিটির মধ্যে আছেন, দোজ হু আর ইন দিস অর ইন সাচ নেগেটিভিটি তাদের কিন্তু ভাইবস ভালো। যারা এই ধরনের নেগেটিভিটির মধ্যে আছেন, এই ধরনের অ্যাক্টিভিটিগুলির মধ্যে আছেন, তাদের টাইমিংটা ভালো যাবে, যেতেই হবে। আমি বিশ্বাস করি, হয়তো দেখুন একদিনে কারোর জীবনে প্রবলেম সমাধান হয় না, এটা মাথায় রাখুন, বাট প্রবলেম সমাধান হওয়ার মতো জায়গা আছে। আপনার জীবন চক্রেও একটা স্টেবিলিটির মতো জায়গা দেখতে পাচ্ছি, যেখানে যেখানে গিয়ে আপনি দেখলেন এর আগে আপনি যোগ্যতম হওয়া সত্ত্বেও আপনার সুযোগটা অন্য কেউ নিয়ে নিল, আপনি যোগ্যতম হওয়া সত্ত্বেও আপনি সুযোগটা পেলেন না, আপনি যোগ্যতম হওয়া সত্ত্বেও সঠিকভাবে একটা সুযোগ আপনার জীবনচক্রে আসলো না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার এই জায়গাটা কিন্তু নেগেটিভ হবে না, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে আসবে, এতটুকু কিন্তু শিওরিটি আমি দিতে পারি। সো প্রবলেম থাকতেই পারে, যদি প্রবলেম থাকে সেটাকে সমাধান করতে হবে, যদি প্রবলেম থাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি সমাধানযোগ্য জায়গা পাবেন। যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো সমস্যায় পড়েছেন, দলগত কারণে ঝামেলায় পড়েছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। এই সময় আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের ইমপ্রুভমেন্ট আছে, পূর্বতন কোনো সম্পর্ক ফিরে আসতে পারে, সম্পর্ক রিলেটেড বিষয় অনেকটা পজিটিভিটির জায়গাটা এই সময় পাওয়া যাবে, সম্পর্কের অগ্রগতির জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পেতে পারি। যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কের কারণে টেনশনে আছেন, ডিস্টারবেন্সে আছেন, তারা ভালো ফল পাবেন। নিজের লাইফ পথটা এবার কিন্তু সঠিক হবে, একটা সঠিক পথে চলা, একটা সঠিক মার্গে চলা, একটা সঠিক দিশাতে চলার যে কম্বিনেশন, সেটা আমরা কিন্তু 100% দেখতে পারবো। তার মানে মূল কথা কোন জায়গায় এসে দাঁড়ালো, যে বৃশ্চিকের 12 বছর পর এই গ্রহ সংযোগ, তার এডুকেশন, তার পরিবর্তন, ট্রান্সফরমেশন, লিগাল ইস্যুস থেকে মুক্তি, অ্যানসেস্ট্রাল পজিটিভিটি, পিতার দিক থেকে পজিটিভিটি, ভ্রমণের জায়গা, দূরে যাওয়ার জায়গা, এই সমস্ত বিষয়ে একটা অতিরিক্ত স্টেবিলিটি নিয়ে আসতে পারে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।